আপনি কি জানেন, আপনার খুব পরিচিত বা বিশ্বস্ত মানুষটিও হতে পারে এক ভয়ঙ্কর মানব পাচারকারী। ঠিক যেমনটা ঘটেছিল রিয়া, সুমি আর মিতুদের সাথে। গ্রাম থেকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসা হয়েছিল ঢাকার এক অন্ধকার জগতে, যেখানে পৌঁছানোর পর তাদের মোবাইল কেড়ে নেওয়া হয় আর শুরু হয় অমানসিক নির্যাতন। কিন্তু এই অন্ধকারের মাঝেও রিয়া দমে যায়নি। তার একটা সাহসী সিদ্ধান্ত কি বদলে দিতে পেরেছিল সবার ভাগ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটি আপনার বা আপনার পরিচিত কারো জীবন বাঁচাতে পারে। গ্রামটা ছিল কালীগঞ্জ, বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীর ধারে ধানের ক্ষেতে ঘেরা একটা ছোট্ট গ্রাম। এখানে বিদ্যুৎ আসে রাত ৮টার পর, মোবাইল নেটওয়ার্ক পাই না ঠিক মতো। লোকজনের জীবন চলে কৃষিকাজ আর দিনমজুরিতে। মেয়েরা বেশিরভাগই ঘরের কাজ করে, কিছু যায় স্কুলে পড়াতে বা ছোটখাটো কাজে। কিন্তু সবার চোখে একটা স্বপ্ন, শহরে গিয়ে ভালো চাকরি, টাকা রোজগার, পরিবারকে সচ্ছল করা। এই গ্রামেরই একটা মেয়ে ছিল রিয়া। বয়স ২২। চেহারায় সাধারণ, কিন্তু চোখে আগুন। বাবা আব্দুল মিয়া দিনমজুর, মা রহিমা বেগম ঘর সামলান। ঘরে আরও ২ ছোট ভাইবোন। রিয়া পড়েছিল ১০ম শ্রেণী পর্যন্ত। স্কুল ছাড়ার পর থেকে সে গ্রামের মেয়েদের টিউশন পড়াত, কিন্তু মাসে যা আয় হতো তা দিয়ে সংসার চলত না। রিয়া প্রায়ই বলত, আমি শহরে যাব, গার্মেন্টসে কাজ করব, মাসে ১০০০ টাকা পেলে বাড়ি পাকা করে ফেলব। একদিন গ্রামের হাটে একটা অচেনা লোক এলো। চেহারা ভদ্র, পরনে পাঞ্জাবি পায়জামা, হাতে একটা ব্যাগ। সবাই তাকে ঘিরে ধরল। লোকটা নিজের পরিচয় দিল, আমি রহিম হোসেন। ঢাকায় আমার বড় কনস্ট্রাকশন কোম্পানি আছে, আর গার্মেন্টস ফ্যাক্টরির সাথেও চুক্তি আছে। এখন মেয়েদের জন্য অনেক পোস্ট খালি। বেতন ১২ থেকে ১৫,০০০ টাকা, ওভারটাইম আলাদা, থাকা খাওয়া ফ্রি। যারা যাবে তাদের জীবন বদলে যাবে। রহিম চাচার কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সে গ্রামের চায়ের দোকানে বসে গল্প করত, কত মেয়ে তার সাহায্যে শহরে গিয়ে বড় লোক হয়েছে, কতজনের বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে। তার কথায় এমন মিষ্টি ছিল যে লোকজন সহজেই বিশ্বাস করে ফেলত। কয়েকদিনের মধ্যে সে অনেক পরিবারের সাথে কথা বলল। রিয়ার বাড়িতেও এলো। আব্দুল মিয়া প্রথমে রাজি হননি। বললেন, মেয়েকে একা শহরে পাঠাবো কি করে? রহিম চাচা হেসে বললেন, একা না, আরও কয়েকটা মেয়ে যাবে। আমি নিজে নিয়ে যাব। প্রতি মাসে টাকা পাঠাবে। দেখবেন ১ বছরের মধ্যে আপনার বাড়ি পাকা হয়ে যাবে। অবশেষে রিয়া আর তার বাবা মা রাজি হলেন। রিয়ার সাথে যোগ দিল আরও ৫ জন মেয়ে। সুমি, বয়স ২০ বছর, বাবা নেই, মা অসুস্থ। লতা, বয়স ২৩, স্বামী ছেড়ে চলে গেছে, একটা ছোট ছেলে আছে। ফাতেমা, বয়স ১৯, পড়াশোনা ছেড়ে দিয়েছে, সংসারে হাত লাগাত। নাজমা, বয়স ২১, বাবার ঋণের বোঝা সইতে না পেরে। আর শেষে মিতু, বয়স ১৮, সবে ম্যাট্রিক পাস করেছে। ৬ জন মেয়ে, সবাই খুব উত্তেজিত। বাড়ি থেকে বিদায় নেওয়ার দিন গ্রামের অনেকে এসেছিল দেখতে। মায়েরা কাঁদছেন, বাবারা আশীর্বাদ করছেন। রহিম চাচা একটা ভাড়া ভ্যানে তাদের তুললেন। তারপর বাসে করে ঢাকা। যাত্রাপথে রহিম চাচা গল্প করতে করতে বললেন, তোমরা ভাগ্যবতী। অনেক মেয়ে এই সুযোগ পায় না। ঢাকায় পৌঁছে রাত হয়ে গিয়েছিল। রহিম চাচা তাদের নিয়ে গেলেন মিরপুরের একটা অন্ধকার গলির মধ্যে একটা পুরনো হোটেলে। বললেন, আজ এখানে রাত কাটাও, কাল সকালে ফ্যাক্টরিতে নিয়ে যাব। হোটেলটা দেখে মেয়েদের একটু খটকা লাগল। দেয়ালে ছোপ, জানালায় গরাদ, কিন্তু ক্লান্তিতে কেউ কিছু বলল না। রাতে খিচুড়ি খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন রিয়া চোখ খুলল, দেখল ঘরে রহিম চাচা নেই, তার বদলে ২ জন অচেনা যুবক। একজনের হাতে সিগারেট, অন্যজন দরজায় তালা লাগাচ্ছে। রিয়া ভয়ে জিজ্ঞেস করল, চাচা কোথায়? একজন হেসে বলল, চাচা ব্যস্ত আছে, তোমরা একটু অপেক্ষা করো। দুপুর পর্যন্ত কেউ এলো না। তারপর রহিম চাচা এলেন, কিন্তু তার চোখে আগের দয়া নেই। সে বলল, শোনো মেয়েরা, এখানে যা বলবো তাই করবে। তোমাদের ফ্যাক্টরিতে নেওয়া হবে না। তোমরা এখন থেকে আমার কথামতো কাজ করবে। সুমি প্রতিবাদ করল, কি কাজ? আপনি তো বলেছিলেন গার্মেন্টসের কাজ। রহিম চাচা হাসলেন, গার্মেন্টস নয়, আরেকটা ব্যবসা, যেখানে তোমরা রাতে কাস্টমারদের খুশি করবে। মেয়েরা বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে। চিৎকার করতে গেল, কিন্তু একজন যুবক চট কষিয়ে চুপ করিয়ে দিল। রহিম চাচা বলল, পালানোর চেষ্টা করলে তোমাদের বাড়িতে খবর যাবে।
তোমাদের ভাইবোনকে তুলে আনা হবে। লতার ছোট ছেলের কথা মনে পড়ে সে কাঁদতে লাগল। সেই থেকে শুরু হল তাদের নরক যন্ত্রণা। তাদের একটা ছোট ঘরে আটকে রাখা হল। দিনে একবার খাবার, ভাত আর ডাল। রাতে অচেনা লোক আসত। প্রথম রাতে রিয়ার সাথে যা হল, সে কথা ভাবলে আজও তার শরীর কাঁপে। সে চিৎকার করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ফাতেমা অজ্ঞান হয়ে গিয়েছিল। নাজমা নিজের শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ে গেল। রহিম চাচার চক্রটা ছিল বিরাট। তার সাথে ছিল আরও 4-5 জন। কেউ কাস্টমার আনত, কেউ পাহারা দিত, কেউ পুলিশকে ম্যানেজ করত। প্রতি সপ্তাহে কিছু টাকা গ্রামে পাঠানো হতো। ফোন করে বলা হতো, মেয়ে ভালো আছে, কাজ করছে। পরিবারগুলো সন্দেহ করলেও প্রমাণ ছিল না। মাস খানেক কেটে গেল। মেয়েরা দিন দিন শুকিয়ে যাচ্ছিল। মিতু, যে সবচেয়ে ছোট ছিল, একদিন জ্বরে পড়ল। ওষুধ দেওয়া হল না। রহিম চাচা বলল, কাজ না করলে খাবার নেই, কিন্তু রিয়ার মধ্যে একটা আগুন জ্বলছিল। সে লক্ষ্য করল যে রহিম চাচার এক সঙ্গী কামাল প্রায়ই মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পকেটে একটা পুরনো বাটন ফোন থাকে। এক রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, রিয়া চুপি চুপি উঠল। তার শরীরে আঘাতের দাগ, কিন্তু মন শক্ত। সে কামালের পকেট থেকে ফোন বার করল। হাত কাঁপছিল। ঢাকায় সে তার দূর সম্পর্কের এক চাচাকে জানত, নাম জসিম। তিনি আগে পুলিশে চাকরি করতেন, এখন অবসর করেছেন। রিয়ার নাম্বারটা মনে ছিল। ফোন করে সে ফিসিস করে বলল, চাচা, আমি রিয়া, কালীগঞ্জের। আমরা 6 জন মেয়ে বিপদে, মিরপুরে। আর বলতে পারল না, কান্নায় গলা বুজে এল। জসিম চাচা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু রিয়ার গলা চিনতে পেরে তড়িঘড়ি পুলিশের পরিচিত অফিসারকে ফোন করলেন। পরদিন ভোরে পুলিশের একটা টিম হানা দিল। রহিম চাচা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়ল। তার সঙ্গীদেরও গ্রেপ্তার করা হল। ঘর থেকে মেয়েদের উদ্ধার করা হল। মিতুকে হাসপাতালে নেওয়া হল, সে বেঁচে গেল। তদন্তে বেরিয়ে এলো ভয়ঙ্কর সত্য। রহিম হোসেন আসলে একটা বড় মানব পাচার চক্রের এজেন্ট। গত 10 বছরে সে কমপক্ষে 70 থেকে 80 জন মেয়েকে এভাবে ফাঁদে ফেলেছে। কাউকে বিক্রি করেছে ভারতে, কাউকে মধ্যপ্রাচ্যে। তার বিরুদ্ধে আগেও অনেক মামলা ছিল, কিন্তু টাকার জোরে পার পেয়ে যেত। এবার রিয়ার সাহসে সে ধরা পড়ল। মেয়েরা গ্রামে ফিরে এলো, কিন্তু সমাজ তাদের গ্রহণ করল না। লতার শ্বশুরবাড়ি ছেলেকে নিয়ে নিল। ফাতেমার বাবা মা মুখ দেখাতে পারেন না লোকের। কিন্তু রিয়া হার মানেনি। সে একটা এনজিওতে যোগ দিল, যারা ট্রাফিকিংয়ের শিকার মেয়েদের সাহায্য করে। এখন সে গ্রামে গ্রামে ঘুরে সচেতনতা ছড়ায়। বলে, কাজের লোভে কাউকে বিশ্বাস করার আগে যাচাই করো। একা যেও না। ফ্রেন্ডস, এই গল্প শুনে তোমাদের মন খারাপ হয়ে গেছে, তাই না? কিন্তু এটা সত্যি। আমাদের চারপাশে এমন অনেক রহিম চাচা ঘুরে বেড়াচ্ছে। তোমার গ্রামে বা পরিচিত কারো সাথে এমন হয়েছে কি কমেন্টে জানাও। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে পরের গল্প মিস না হয়। আর এই ভিডিওটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আর কোনো মেয়ে এমন ফাঁদে না পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।